মালদার মানিকচকের বিজেপি কার্যালয়ে ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান এবং বিজেপির এক মহিলা পঞ্চায়েত সদস্যের মধ্যে গন্ডগোলের ঘটনায় সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে আনলেন জেলা বিজেপি নেতৃত্ব। উল্লেখ্য, সম্প্রতি মানিকচক বিজেপি কার্যালয়ে এক ধুন্ধুমার কাণ্ড ঘটে। ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান ও বিজেপির এক মহিলা পঞ্চায়েত সদস্যের মধ্যে চলা গন্ডগোলে মীমাংসা করতে আলোচনায় বসেন বিজেপির জেলা নেতৃত্ব। সেখানে নেতৃত্বের উপস্থিতিতে বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্য প্রতিমা মণ্ডলকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ ওঠে ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান শক্তি মণ্ডল সহ তার কয়েকজন অনুগামীর বিরুদ্ধে। এই ঘটনায় আক্রান্ত মহিলা মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বিজেপির প্রধানকে গ্রেপ্তার করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল ঘটনার দিনেই সিসিটিভির ফুটেজ দেখে সংবাদ মাধ্যমের হাতে তুলে দিয়ে দাবি করেন, ওই দিন মহিলা পঞ্চায়েত সদস্যকে মারধর করার মতো কোনো ঘটনা ঘটেনি। মহিলা পঞ্চায়েত সদস্য প্রতিমা মণ্ডলের নাক থেকে যে রক্তপাত হয়েছিল তা তিনি নিজেই নিজের নাকের নাক ছবি টেনে করেছেন। এরপর দলীয় প্রধান সহ বেশ কয়েকজনকে ফাঁসাতে মিথ্যা মারধরের অভিযোগ এনে নাটক করেছেন। পুলিশে মিথ্যা অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কোনো রকম তদন্ত না করেই তৃণমূলের চাপে ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান শক্তি মণ্ডলকে গ্রেপ্তার করে জেল হেফাজতে পাঠিয়েছে। এর বিরুদ্ধে তারা প্রয়োজনে মানহানির মামলা করবেন। মেম্বারদের মধ্যে সমস্যা হয়েছিল, এই পার্টি অফিসেই বসা হয়েছিল তাদেরকে নিয়ে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে পঞ্চায়েত সদস্য পূর্তকর্মা প্রতিমা মণ্ডল ওর ছেলে এবং ওর যে বঙ্কিমের শ্বশুর যা অভিনয় করলো, দলকে কালিমালিপ্ত করলো, এটা মানা যায় না। দল কখনোই মেনে নেবে। দলকে নিছকে মিথ্যা নাটক করে, মিথ্যা অভিনয় করে দলটাকে বিপদে ফেলার চেষ্টা করেছে এবং সেই হিসাবে দলেরই প্রধান তার নাটকে, অভিনয়ে, মিথ্যা মামলায় আজকে হয়তো জেলে আছে। আমরা বলতে চাই যে দলকে কালিমা লিপ্ত করেছে, এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব দলীয়গতভাবে। প্লাস মিথ্যা অভিনয়, নাটক, মিথ্যা নাটক যে করেছে, মানুষ জানুক উনি কতটা কি ধরনের টাইপের লোক, এবং এই যে মিথ্যা মামলা করেছে এটা মানহানিও মামলা করব। মালদার কালিয়াচক ৩ নম্বর পঞ্চায়েত সমিতির অচলাবস্থা কাটাতে রবিবার এক বৈঠক হয়ে গেল মালদা শহরে। বৈঠকের নেতৃত্ব দিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ। তার উপস্থিতিতেই এদিন আলাপ আলোচনার মাধ্যমে কালিয়াচক ৩ নম্বর পঞ্চায়েত সমিতির প্রায় ১.৫ মাস ধরে চলা অচলাবস্থা দূর হয়, এমনটাই দাবি করেন কালিয়াচক ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য, কর্মাধ্যক্ষ সহ পঞ্চায়েত সমিতির সভাপতি। কালিয়াচক ৩ পঞ্চায়েত সমিতি আমরা সবাই সর্বদলীয়ভাবে গঠন হয়েছিল। তারপর নিজের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হওয়াতে কংগ্রেস এবং বিজেপি একটা অবস্থা দেখেছিল। আজকে আমাদের মধ্যে আবার সেই ভুল ভ্রান্তি সব কিছু সমঝোতা হয়ে আমরা আজ থেকে আবার নতুন করে এই পঞ্চায়েত সমিতিটা যেন আমরা মেম্বাররাই মিলে ৪২ মেম্বার মিলে আমরা চালাবো, এটা অঙ্গীকারবদ্ধ আমাদের সভাপতি আমরা সবাই হয়েছি এবং আমাদের মধ্যে কয়েকটা কমিটি ফর্ম হয়েছে। আর আমরা পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে বাইরের কোনো মানুষকে আমরা সাথে ইন্টারফেয়ার করবো না। পঞ্চায়েত সমিতির বোর্ড, পঞ্চায়েত সমিতির মেম্বাররাই এবং সভাপতি দ্বারাই চাপ চলবে। আমাদের পঞ্চায়েত সমিতির যে একটা ছোট মন বোঝাবুঝি হয়েছিল, ওটা আমাদের আজকে সবাই মিলেমিশে একসাথে হয়ে আলোচনা করে মিটিয়ে নিলাম। আগামী দিন ৪২ জন মেম্বারকে নিয়ে ভালোভাবে পঞ্চায়েত সমিতি সুষ্ঠুভাবে চলবে। সবার খবরে সম্প্রচারিত খবরের জেরে হাল ফিরতে চলেছে মালদার রতুয়া ২ নম্বর ব্লকের গোবরজনা শ্মশান চত্বর এলাকা। ব্লক প্রশাসনের নির্দেশে রবিবার আড়াইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শ্মশান পরিষ্কার করার কাজ শুরু হয়। শ্মশান চত্বর এলাকার সমস্ত ঝোপ জঙ্গল কেটে সাফ করা হয়। তবে শুধু শ্মশান চত্বর পরিষ্কার করা নয়, পরিষ্কারের কাজ সম্পন্ন হলে আগামী ১-২ দিনের মধ্যে রাতে লাইটের ব্যবস্থাও করা হবে, এমনটাই জানিয়েছেন আড়াইডাঙ্গা অঞ্চল প্রধানের প্রতিনিধি। এখানে শ্মশানের জঙ্গলগুলো পরিষ্কার করা হচ্ছে আমাদের প্রধানের নেতৃত্বে আড়াইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে। আর পঞ্চায়েত সমিতি পরিস্থিতি মহল্লার ভিডিওকে জানিয়েছিল, বলেছিল। আর অন্যান্য গ্রাম থেকে আসছে শ্মশানে পুরাতে, এখানে লাইটের কোনো ব্যবস্থা নাই, জঙ্গল আছে, পরিষ্কার পরিচ্ছন্ন নাই, ওই জন্য প্রধান বলেছে। আর পরীক্ষিত পঞ্চায়েত সমিতি পরিস্থিতি মহল্লার বললো কি লেবার টাবার দিয়ে পরিষ্কার করে দে ভাই, জিনিসটা ভালো হবে, লাইটের ব্যবস্থা করা যাবে, সব কিছু কদিনের মধ্যে ব্যবস্থা হয়ে যাবে। মানুষ যখন সুস্থ হবে, পুরাতে পারে এবং ভালোভাবে বসতে পারে।
উল্লেখ্য, সম্প্রতি সবার খবরে মালদার রতুয়া 2 নম্বর ব্লকের গোবরজন্না কালী মন্দির সংলগ্ন গোবরজন্না শ্মশানের বেহাল দশার ছবি তুলে ধরা হয়। ঝোপ জঙ্গলে ভরা গোবরজন্না শ্মশানে রাতের বেলা ঘুটঘুটে অন্ধকারে মৃতদেহ সৎকার করতে গিয়ে শ্মশান যাত্রীদের বিপাকে পড়ার দৃশ্য সর্বসমক্ষে আনা হয়, যা জানতে পেরেই ব্লক প্রশাসনিক আধিকারিকরা আড়াইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন বলে খবর। সেই নির্দেশ পেয়ে রবিবার সকাল থেকে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গোবরজন্না শ্মশান চত্বরের ঝোপ জঙ্গল কেটে সাফ করার কাজ শুরু হয় এবং এই কাজ সম্পন্ন হলে আগামী 2 দিনের মধ্যে শ্মশান চত্বরে লাইটের ব্যবস্থা করা হবে। স্বভাবতই সবার খবরে সম্প্রচারিত খবরের জেরে গোবরজন্না শ্মশানের হাল ফিরতে চলায় সবার খবরকে ধন্যবাদ জানান স্থানীয়রা। আমি গত 5 দিন আগে গোবরজন্না কালী মন্দিরে এখানে এসে দেখেছিলাম যে টর্চ নিয়ে দেহ পোড়ানো হচ্ছিল আর চারদিকে ঝাড় জঙ্গল দিয়ে ঘেরা ছিল। সবার খবরে আমি দেখেছিলাম চ্যানেলে। আমি এখন এসে দেখছি যে প্রশাসনও কাজে দিচ্ছে আর সবার খবরকেও দেখছি যে কাজে দিয়েছে, যে এখানে কাজ শুরু হয়ে গেছে আজ থেকে। গত 2 দিনের মধ্যেই লাইটেরও ব্যবস্থা এখানে হয়ে যাবে। ব্লক প্রশাসনকেও ধন্যবাদ আর সবার খবরকেও আমাদের সবার পক্ষ থেকেই ধন্যবাদ জানাচ্ছি।